তাদের সম্মান তাদের ইজ্জত নিয়ে কথা বলবো। কারণ আমরা দীর্ঘদিন কোরআন শুনেছি, আমরা সবাই কি ছিলাম? কোরআনের ছাত্র। কি ছিলাম? কি ছিলাম? ছাত্র। এখন কোরআনের ছাত্র হলাম, ছাত্র যদি মর্যাদা আমরা না জানি, সামনে থেকে কি আমরা কোরআনের ছাত্র হতে পারবো? অথবা ইচ্ছা করবে? কথা বলে ইচ্ছা করবে? করবে না। কথা বলতে হবে। আপনারা কথা না বললে কথা আসবে না। তাহলে নিয়ম হচ্ছে, আমি যখন ছাত্র হব আমার ফজিলত কি, আমি এখান থেকে কি পাবো, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণ চাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, শুধুমাত্র ওই মানুষগুলোকে ইলমের শিক্ষা করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকে দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি, এখান থেকে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মহব্বত করেন, শুধুমাত্র তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যেহেতু আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা কোরআন শুনেছি, তাহলে আমাদেরকে আল্লাহ কি করেছেন? আমাদের কি করছেন? ভালোবাসছেন, আমাদেরকে মহব্বত করেছেন। যারা কোরআনের মধ্যে, নামাজের মধ্যে কোরআন শুনতে পারে না, কোরআনটা খতম করতে পারে না, বুঝতে হবে তাদের কি করে নাই? ভালোবাসেন নাই। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায়, ভালোবাসছেন বিদায়, আমরা গোটা কোরআনটা নামাজের মধ্যে শোনার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে, পবিত্র কোরআনে অন্য জায়গার মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ তাআলা জগতের মধ্যে দুই শ্রেণীর মানুষের সম্মান, ইজ্জত পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুলে দেই। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো আল্লাযীনা আমানু মিনকুম, যারা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদের সম্মান পৃথিবীর সাধারণ মানুষ থেকে আমি আল্লাহ অসাধারণ করে দেই। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হলো ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরেক শ্রেণী মানুষ হলো যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলমের জ্ঞান দিয়ে থাকি, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকি, ওরা নিজেরা কোরআন শিক্ষা করে, মানুষকে শিক্ষা দেয়, ওরা কোরআনের ছাত্র হয়ে থাকে। ওই সমস্ত মানুষের ইজ্জত মুমিন বান্দার থেকেও আমি আল্লাহ আরো বেশি তুলে দেই। সুবহানাল্লাহ। আর মুমিন কারা? এখন আমাদেরকে বুঝতে হবে, মুমিন এবং ইলমে দিন যারা শিক্ষা করে তাদের সম্মান বাড়াই দেয়। এখন মুমিন কারা? মুমিন কারা সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনফালের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহ জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তখন মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে তার অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেক শ্রেণী হলো যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন তখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে হবে, যে মানুষের সামনে আল্লাহর জিকির করা হয়, ওই মানুষের অন্তর খুশি হয়, তার অন্তর আল্লাহর জিকির শুনলে অন্তর খুশি হয়, মন খুশি হয়, ওই মানুষ হচ্ছে কি? ঈমানদার, মুমিন। আর যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে দীর্ঘ 15 দিন পর্যন্ত কোরআন শুনেছি, আমরা যখন কোরআন শুনেছি খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো। ভালো লাগছে, এটা হচ্ছে ঈমানদারের একটা গুণ, মুমিনের গুণ। কারণ কি গুণ? মুমিনের গুণ। আল্লাহ তাআলা মুমিনের গুণ অন্য জায়গার মধ্যে আবার আলোচনা করেছেন। আপনারা মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, মুমিনরা সফলতা অর্জন করেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জবানকে হেফাজত করবে, তার যাকাত দিবে, নামাজ পড়বে, এই গুণ যাদের মধ্যে থাকবে তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে কি? মুমিন। প্রত্যেক কি? মুমিন। আমি বলতেছিলাম আপনাদেরকে, যারা মুমিন আল্লাহ তাআলা তাদের
ইজ্জত বাড়াই দেয়, তাদের ইজ্জত কি করে দেয়? আরেক শ্রেণী যারা মুমিন তারা ওই চতুর্থ শ্রেণী, যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেয়। আরেক শ্রেণী হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে তার অন্তরটা ছোট হয়ে যায়। এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যারা মুনাফিক কারা কারা, তাদের সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জুমারের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইদা দুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা দুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার নয়, যারা মুমিন নয়, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না। লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং যখন তাদের সামনে আল্লাহর আখিরাতের কথা বলা হবে, পরকালের কথা যখন তাদের সামনে বলা হয়, পরকালের কথাও তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে কি ভালো লাগে? ওয়াল্লাযী লা ইউমিনু বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। তাদের কাছে ভালো লাগে অর্থ, গুজব, মুক্তি, বিভিন্ন ধরনের বেহায়া সমস্ত জিনিস তাদের কাছে কি লাগে? ভালো লাগে। যারা মুমিন তারা কখনো কি নয়? তারা কখনো কি নয়? এক নয়। তারা কখনো কি নয়? এক নয়। যারা জানে তারা কখনো কি এক? তারা কখনো এক না। আমাদের তারা আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর তারা কখনো সমান নয়। এইভাবে মুমিন তাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দেয়। আরেক শ্রেণী হলো যারা আলেম, যারা কোরআন শিক্ষা করেছে, কোরআনের ছাত্র যারা হয়েছে, তাদের সন্তান আল্লাহ তাআলা অন্য সাধারণ মানুষ থেকেও, মুমিন থেকেও তাদের ইজ্জত আরো বাড়াই দেয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন طلب العلم فريضة على كل مسلم ومسلمة وراجع العلم عند ولي أهله كمقلد خنازير يبلغ والذهب। যিনি এলেন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, প্রত্যেকটা নরানারীর উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুকু শিখলে তার নামাজ, রোজা, আমল আখলাক করা যাবে, ততটুকু পর্যন্ত তার শিক্ষা কি ফরজ। তবে বলতেছেন কামুকাল্লিল খনাজির ইবলুগু ওয়াল্দাহাব। আর অজ্ঞ ব্যক্তি যার কাছে ইলম থাকার পরেও সে আমল করে না, সে ব্যক্তি কেমন? সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির বা ওই জিনিসের ন্যায় গাড়ার গলার মধ্যে যদি স্বর্ণ মালা হয়, কি মালা হয়? স্বর্ণ দেওয়া হয়। গাড়ার গলার মধ্যে যদি স্বর্ণের মালা দেওয়া হয়, গাড়া কি বুঝতে পারবে তার গলার মধ্যে স্বর্ণ আছে না রশি আছে? কথা বলেন, আছে? বুঝতে না। রাসূল বলেন কামুকাল্লিল খনাজির ইবলুগু ওয়াল্দাহাব। অনুরূপ ভাবে যার কাছে আলেম, যে এলেম আছে কিন্তু আমল নাই, যার কাছে এলেম আছে আমল নাই, ওই ব্যক্তি হচ্ছে গাদার মতো। গাদার গলার মধ্যে যেমন স্বর্ণ আছে, গাদা বুঝতে পারে না তার গলার মধ্যে কি আছে, অনুরূপ ভাবে আমল বুঝতে পারবে না তার কাছে কি আছে। এজন্য উনি বলেছেন আল আলিম ইলা আমালিন কাল আমালিন কাসমারি ইলা সামারি। গাছ আছে যেমন গাছের কোনো ফল নাই, যে গাছ আছে গাছে কি নাই? ফল নাই। ওই গাছে মূল্য আছে? মূল্য আছে? এজন্য বলেছেন যে আলেম আছে কিন্তু আলেমের মধ্যে আমল নাই। ও আলেম হচ্ছে কার মতো? ওই গাছবিহীন ফলের মতো। গাছবিহীন কিসের মতো? ফলের মতো। আল্লাহ রাসূল বলেছেন আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইলম শিক্ষা করে, যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, ওই মানুষগুলা আলেম এতজন আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান সাহহারা আল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য, কোরআন শোনার জন্য এই যে প্রত্যেকটি সারাদিন রোজা রেখে ইফতার করার পরে শরীর ক্লান্ত হয়ে যায়, ইচ্ছা করলে আপনি ঘুমাইতে পারতেন, আপনি ঘুম থেকে দূরে সরে থেকে আযান হয়ে গিয়েছে, এশার নামাজ আযান হয়ে গিয়েছে, আপনি ঘুম ধরে রেখে ওযু করে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আসছেন। আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান সাহহারা আল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। ওই ব্যক্তি আল্লাহর রাস্তা বের হয়েছে মানুষের সামনে, মানুষ মনে করবে সে রাস্তা বের হয়েছে না, আল্লাহ রাসূল বলেন সে যেন আল্লাহর দ্বীনের রাস্তা সে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন, আপনি বুঝছেন, আপনি বুঝতেছেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা কত বেশি আপনি জানেন? আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান সাহহারা আল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল আলিম, রাসূল
বলেন তারপরে ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আল্লাহ পাকের ফেরেশতারা, ওয়াহনাউল ফেরেশতারা ওই বান্দাদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের ডানাগুলো বিছাই দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। আল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লাল হিতার ফি জাওফিল মা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু থাকে, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, কুল্লাল হিতার ফি জাওফিল মা, এবং পানির মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছগুলো পর্যন্ত ওই ইলমের শিক্ষা করার জন্য কোরআন শোনার জন্য যারা মসজিদ বৈদিক চলে আসছে, যারা শিক্ষা করেছেন, ওই সমস্ত মানুষের জন্য ইস্তাগফিরু ক্ষমা চাইতে থাকে, ভবিষ্যতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে আসছেন, আপনার জন্য ক্ষমা চাই কে? কে চায়? আসমানের কে চায়? ফেরেশতারা চায়, জমিনের সমস্ত জিনিস চায়, সমুদ্রের মধ্যে মাছের মাছ পর্যন্ত আপনার জন্য ক্ষমা চায়। আপনি বলেন তো, যারা নিয়মিত নামাজ পড়েছে, তারা নামাজ পড়েছে, তারা নিয়ম করে সহি থাকে, তাহলে কি আল্লাহ তাআলা তাদের কি ক্ষমা করবে না? ক্ষমা করবে না? করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বলেছেন আলেমের মর্যাদা, ওয়া ইন্নাল আলিম কাফাতিল কমারি লাইলাতাল বাদরি আলা আসহাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত তারকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারকা হচ্ছে কি? পূর্ণিমার চাঁদ। কোনটা? কোনটা? পূর্ণিমার চাঁদ। প্রিয় গোটা দুনিয়ার মধ্যে পূর্ণিমার চাঁদ যেমন মানুষের কাছে প্রিয়, আরেকবার সমাজের মধ্যে মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। আপনি যদি আলেমদেরকে বর্তনী করেন, তাহলে এই আল্লাহর কাছে আরেকবার প্রিয়, আপনি বর্তনী করার কোনো কিছু কাজে আসবে না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডের মধ্যে আপনাকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে দিতে পারে, উপরে দিতে পারে। আমার ইচ্ছা করলে এক সেকেন্ডে দুনিয়া থেকে আপনি বের করে রাখতে পারবেন, ঠিক না? সমস্ত জিনিসের মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এমনি যতটুকু পর্যন্ত আমরা কোরআন শুনেছি, সাধারণ পর্যন্ত আছে, নিজে কোরআন করবো, পরিবারদেরকে কোরআন করার জন্য করবো, নিজে যতটুকু পর্যন্ত করবো, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো, ক্ষমা চাবো, যেগুলো গুনাহগার ক্ষমা চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নিষ্পাপ আল্লাহওয়ালা বেগুনাহ হিসেবে কবুল করে। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ 15 দিন পর্যন্ত আপনাদের কাছে ছিলাম। যদি আমাদের কথাবার্তা ব্যবহার যদি কেউ কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।